ডাউহিল কাশিয়াঙে অবস্থিত একটি মনোরম ও রহস্যময় শৈল শহর। তিন চুলে ভ্রমণ সেরে ভেজা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সেই রহস্য উন্মোচন করতে। অনেকেই বলে যে তাদের সাথে এখানে এমন কিছু ঘটেছিল যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। তবে আমার জীবনে এরকম কোনোদিন কোনো অভিজ্ঞতা হয়নি, তাই এগুলো পুরোপুরি বিশ্বাস করতাম না। কিন্তু যাদের সাথে ঘটেছে তাদেরকেও অবিশ্বাস করা যায় না, তাই আমি হলাম সংশয়বাদী বা ইংরেজিতে বলে স্কেপটিক। কিন্তু ডাউহিল ঘোরার পর আমার এই সংশয় কি দূর হলো, চলো জেনে নিই। দুপুর 1টা বাজে, এখন ডাউহিলে চলে আসলাম। ডাউহিলের চিমনিতে আছি এখন। আমার সামনে হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন। তবে এখানে আসার আগে বাগোড়া ফরেস্টে নামার কথা ছিল, ওখানে এখন লেপার্ডের উৎপাত, তাই জন্য বন্ধ করে দিয়েছে জায়গাটা, তাই ডাইরেক্ট চিমনিতেই চলে আসলাম। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানেও টিকিট কাউন্টার আছে বাইরে। বৃষ্টির জন্য রেনকোট পরে নিয়েছি, আর টিকিটও কেটে নিলাম। 20 টাকা করে টিকিট। এখানেও কিউআর কোড রাখা আছে অনলাইন টাকা দেওয়ার জন্য, কিন্তু ইন্টারনেটই হচ্ছে না, ফোনও করা যাচ্ছে না। আমার জিও আর বিএসএনএল আছে, কোনোটাই কাজ করছে না। এটা হলো এখানকার চিমনি গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত এই পার্কের প্রধান আকর্ষণ হলো মাঝখানে দাঁড়িয়ে থাকা 23 ফুট উঁচু লাল ইটের এই চিমনি। এটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, বরং ব্রিটিশ আমলের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। ধারণা করা হয় 1839 সালের দিকে ব্রিটিশরা এখানে একটি ডাক বাংলো বা বিশ্রামাগার নির্মাণ করেছিলেন। সেই বাংলোটি সময়ের সঙ্গে ধ্বংস হয়ে গেলেও তার চিমনিটি আজও অক্ষত রয়েছে। বহু বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। পরে বন দপ্তরের উদ্যোগে চিমনিটি সংরক্ষণ করা হয় এবং এর চারপাশের পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা হয় এই চিমনি হেরিটেজ পার্ক। আর এই ঐতিহাসিক চিমনির নাম থেকেই পুরো এলাকাটার নাম হয়ে যায় চিমনি ভিলেজ। পার্কে ঢুকলেই চোখে পড়ে নানা ধরনের ছোট বড় গাছপালা দিয়ে সাজানো বাগান, বিভিন্ন প্রজাতির অর্কিড, রডোডেন্ড্রন ও ক্যামেলিয়া সহ আরও অনেক পাহাড়ি গাছপালা রয়েছে এখানে। এই চিমনিকে ঘিরে বেশ কিছু ঐতিহাসিক কাহিনীও প্রচলিত আছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনারা এখানে এসে বিশ্রাম নিতেন এবং শীতের রাতে উষ্ণ থাকার জন্য এই চিমনিকেই অগ্নিকুণ্ড হিসাবে ব্যবহার করতেন। যাও তোমরা। এই গার্ডেনের একদম উপরে দেখো একটা ওয়াচ টাওয়ার আছে, চলো দেখি যাই ওখানে। খুব একটা বেশি কষ্ট হয় না উপরে আসতে। চারিদিকে ফরেস্ট, বাগোড়া ফরেস্ট ওইদিকে। এই সাইড দিয়ে পুরো গার্ডেনটাকে দেখা যাচ্ছে ভালো করে। সামনে ওই চিমনি, তো মেঘের জন্য পুরো ঢেকে গেছে, নাহলে আরও ভালো লাগতো, শীতকালে আরও ভালো লাগবে। চারিদিকে ঝাউ গাছের বন। এই চিমনি ভিলেজটা ডাউহিলের একদম পাশেই, আর এর কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। বর্ষায় জায়গাটা আরও রহস্যময় মনে হচ্ছে। আমার চারিদিকে মেঘের মধ্যেই রয়েছি। এরপর এখান থেকে আমরা ডাউহিলের হোমস্টেতে যাব। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, কাশিয়াং শহর, শিলিগুড়ির সমতল ভূমি এবং আশেপাশের বিস্তীর্ণ পাহাড়ি দৃশ্য একসঙ্গে উপভোগ করা যায়। পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, তবে বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে। আর যদি উপরে যাও, নামার সময় কিন্তু সাবধানে নামবে, মানে বৃষ্টির সময়। আর ওইদিকে টয়লেটও রয়েছে, এখান দিয়ে আমি নেমে যাবো। একটা সিঁড়ি রয়েছে। ও আচ্ছা, এইদিকে একটা ছোটো দোকান মতোও রয়েছে, মোমো, ম্যাগি সব রয়েছে। বৃষ্টি না হলে বেশি ভালো লাগতো জায়গাটা। যাই হোক, ডাউহিলে আসলে কোথায় থাকবে সেটা এবার দেখে নাও। আর আমাদের হোমস্টে থেকে লাঞ্চ করে আমরা ডাউহিল ফরেস্টে যাব। যে গাড়ি করে আমরা 3 চুলে ঘুরেছিলাম, ওই গাড়ি করে ডাউহিল আসলাম। আর কালকে কাশিয়াং এই গাড়ি করে ঘুরবো। 3 চুলে ভিডিওটা না দেখে থাকলে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারো। আর 3 দিন এই গাড়ি করে ঘুরতে আমাদের টোটাল 14,000 টাকার মতো লাগছে, না একটা গাড়ি। আমাদের হোমস্টের উপরে দাঁড়িয়ে আছি, গুড়াস হোমস্টে, ফোন নাম্বারও লেখা আছে। এই হোমস্টের লোকেরা ছাতা নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়েছিল, তারপর ওদের ছাতা নিয়ে উপরে আসলাম। বাকিরা আসছে, লাগেজগুলো বৃষ্টির মধ্যে না হবে। আমার প্যান্টের অবস্থা দেখো, কাদা লেগে একাকার। আমরা সেকেন্ড ফ্লোরে উঠে আসলাম। নিচে 2টো রুম আছে আর উপরে 2টো রুম। চলো দেখি। এই রুমটা, এটা বেশ বড় রুম। নিচের একটা রুম ছোট, উপরে 2টো রুম বড়। আর খাটের উল্টো দিকে চেয়ার টেবিল, আমার রেনকোটটা মেলে রেখেছি এখানে। আর বাথরুমটা এইদিকে, বেশ বড় আছে বাথরুমটাও। গিজার আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস লাগানো। এটা হচ্ছে কুইন সাইজ বেড। আমার যে বেড আছে বাড়িতে সেই একই সাইজের। একজন শোয়ার জন্য বেশি কমফোর্টেবল, কিন্তু রোগা হলে 2জন হয়ে যায়।
আর আজকে লাঞ্চ থেকে কালকের ব্রেকফাস্ট অবধি টোটাল পার হেড 1400 টাকা করে পড়ছে এখানে। আর নেটওয়ার্ক তো আগেই বললাম কোনো ভরসা নেই, মাঝে মাঝে আসছে আর মাঝে মাঝে থাকছে না, কোনো ঠিক নেই। এই ডাউহিল খুব অফবিট জায়গা, তার জন্য এরকম হবেই। তোমরা চাইলে কার্শিয়াংয়েও থাকতে পারো, ওখানে ভালো হোটেল পেয়ে যাবে। এই যে এখানে গুড়াস হোমস্টে, আমাদের হোটেলের নাম আর ফোন নাম্বার। আর এবার নিচের এখানে লাঞ্চ হবে। কি কি দিয়েছে দেখি, উচ্ছে, এখানে ভাত, এদিকে আবার ডিম, এদিকে আবার ডাল। ভাতটা একটু শক্ত ছিল আর ডিমের কষাটা এমনি ভালো ছিল। খাওয়া দাওয়া মোটামুটি অ্যাভারেজ। এই উপর দিয়েও কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো সাদা। 4টের সময় যাওয়ার কথা ছিল, এখন 3:50 বাজে। যা অবস্থা মনে হচ্ছে না যাওয়া হবে। নিচ থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিয়ে আসলাম হোমস্টের লোকদের কাছ থেকে, কারণ মোবাইলটা তো ঠিকঠাক চলছে না, খুব স্লো হচ্ছে। কিন্তু প্রত্যেক হোমস্টেতেই সন্ধ্যাবেলা কিছু না কিছু স্ন্যাক্স দেয়। যেমন 3 চুলোতে ছিলাম কালকে, ওখানে স্ন্যাক্স দিয়েছিল চা আর চিকেন পকোড়া। এখানে জিজ্ঞেস করলাম সন্ধ্যাবেলা কি হবে, চায়ের সাথে বললো চা আর বিস্কুট। কিন্তু যখন বুকিং করা হয়েছিল তখন এরকম কথা ছিল না, পকোড়া বা মোমো কিছু থাকবে বলা হয়েছিল। এবার দেখি তাহলে সন্ধ্যাবেলা কি করে। লাঞ্চ করে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। এটা হলো ডাউহিল স্কুল। 1879 সালের আগস্ট মাসে তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলে ইডেনের উদ্যোগে মাত্র 16 জন ছাত্রছাত্রী নিয়ে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তবে এখানে এখন শুধুমাত্র মেয়েদেরই পঠন পাঠন হয়, কারণ 1898 সালে ছেলেদের জন্য একটি আলাদা স্কুল তৈরি হয়, যার নাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল। সেটা এখান থেকে কয়েকশো মিটার দূরেই অবস্থিত। এখান থেকে 2 পা হেঁটে চলে আসলাম ডাউহিল ফরেস্টে। 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। একটা হোয়াইট বোর্ডে লেখা আছে হন্টেড প্ল্যান্টেশন এরিয়া। তাহলে দেখা যাক জায়গাটা কতটা ভয়ের। জঙ্গলের মাঝখানে তৈরি সুন্দর একটা বাঁধানো রাস্তা, হেঁটে হেঁটে এগিয়ে যেতে হয় উপরের দিকে। এটাই উত্তরবঙ্গের সবচেয়ে রহস্যময় বনভূমি হিসাবে পরিচিত। উঁচু উঁচু পাইন, ওক, সিডার ও অন্যান্য হিমালয়ান গাছে ঢাকা এই বন সারা বছরই ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে থাকে। শীতের কুয়াশা বা বর্ষার মেঘ পুরো বনটাকে ঢেকে দিলে মনে হয় যেন কোনো ভূতের সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছি। পাইন গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে এক অপূর্ব পরিবেশ তৈরি করে। পাখির ডাক, হালকা ঠান্ডা বাতাস আর চারিদিকে বিভিন্ন অচেনা প্রাণীদের ডাক, সব মিলিয়ে কিন্তু একটা বেশ রহস্যময় ব্যাপার। তবে দিনের বেলায় এই জায়গাটি অত্যন্ত শান্ত ও প্রকৃতিপ্রেমীদের জন্য একটা আদর্শ গন্তব্য। এই ডাউহিল এলাকা ব্রিটিশ শাসনকালে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। 19 শতকের শেষ দিকে এখানে বন সংরক্ষণের কাজ শুরু হয়। এখানে বিভিন্ন প্রজাতির পাখির পাশাপাশি বার্কিং ডিয়ার, হিমালয়ান ব্ল্যাক ডিয়ার এবং লেপার্ডের মতো প্রাণীও আশেপাশের বনাঞ্চলে বাস করে। প্রায় 30 মিনিট হেঁটে আসার পর আমরা চলে আসলাম এখানকার চিলড্রেন্স পার্কে। তবে বাচ্চারা এতদূর হেঁটে আসতে পারবে কিনা সেটা বলা মুশকিল। বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বেশ ভালো জায়গা এটা। আর ছবি তুলতে চাইলেও দারুণ একটা অন্যরকম পরিবেশ পেয়ে যাবে এখানে। তাই ফটোগ্রাফি করার জন্য এই ডাউহিল ফরেস্ট খুব ভালো জায়গা। পার্কের বাইরে একটা চায়ের দোকানও আছে। চা খাওয়ার সময় দেখলাম এখানকার একজন স্টাফ পার্কের গেট বন্ধ করে চলে যাচ্ছে। ঘড়িতে তখন বিকেল 5টা। এই চিলড্রেন্স পার্ক থেকে আরও 400 মিটার দূরে একটা মিউজিয়াম আছে, ওটা মনে হয় বন্ধ হয়ে গেছে, তাই জন্য আর গেলাম না। এই জায়গায় ওই উপর থেকে হেঁটে হেঁটে জঙ্গলের মাঝখান দিয়ে উঠে আসাটাই হচ্ছে অ্যাডভেঞ্চারাস। বেশ গা ছমছমের ব্যাপার আছে, তার উপর আবার বৃষ্টি। এখন বিকেল 5:40 বাজে। বেশি অন্ধকারের মধ্যে এখানে থাকা উচিত না, মানে ভূত ফুতের ভয় না, এখানে অনেক জন্তু জানোয়ার আছে আশেপাশে জঙ্গলে, ওগুলো বেশি ভয়ের। এই যে রাস্তাটা দিয়েই হাঁটছি, এটাকে বলা হচ্ছে ডেথ রোড। মানে ডাউহিল সম্পর্কে যত ঘটনা শোনা যায় সব কিন্তু এই রাস্তাতেই ঘটেছে। দেখলেই বুঝতে পারবে ভয়ঙ্কর জায়গা। আশেপাশে প্রচুর পাখি আর জন্তু জানোয়ারের ডাক শোনা যাবে এই সময় আসলে। নিচে একটা গাড়ি দেখলাম, কিছু না সাজিয়েছে, দেখো খাবারের গাড়ি। আওয়াজটা শোনো একবার। আমি লক্ষ্য করছি নির্দিষ্ট কিছু গাছ আছে, ওই গাছগুলোর সামনে আসলেই এই আওয়াজটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঝিঝি পোকার আওয়াজ বলেই মনে হচ্ছে, কিন্তু এত জোরে আওয়াজ আমি কোনোদিন শুনিনি, এখানেই প্রথমবার শুনলাম। এই সামনের এই কুকুরটা ওই ফরেস্ট থেকে আমার সাথে আসছে হেঁটে হেঁটে। আর আমরা হাঁটতে হাঁটতে এই ডাউহিল চার্চটা দেখতে এসেছিলাম, কিন্তু গেট বন্ধ করে দিয়েছে, এখন আর খোলে না এটা। আর আরেকটা আছে, এদিকে একটা স্কুল আছে, এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এখানে ট্যুরিস্টদের অ্যালাউ নেই।
এই ডাউহিল স্কুলের সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল, নেমে আসলাম। এবার যাব আমাদের হোমস্টেতে, চলো। অনেকেই দাবি করে এখানে একটি মাথাবিহীন ছেলের ছায়া, অদ্ভুত পায়ের শব্দ বা পিছন থেকে কারো অনুসরণ করার মতো অনুভূতি পেয়েছে। তবে এইসব ঘটনার কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক প্রমাণ নেই। এগুলো মূলত বহু বছর ধরে প্রচলিত লোককথা, যা আজ পর্যটকদের কৌতূহলের বড় কারণ হয়ে উঠেছে। চাটা ভালো বানিয়েছে, আমার র চা, আর এগুলো দুধ চা। আচ্ছা, চায়ের সাথে আবার মোমো দিয়েছে। ভালো। সন্ধে 8টা 10 বাজে এখন। ঠান্ডা খুব একটা নেই এখানে। কালকে তিনচুলেতে 19 ডিগ্রি টেম্পারেচার ছিল, এখানেও সেম টু সেম 19 ডিগ্রি এখন। তবে কালকের থেকে এখানে বৃষ্টিটা বেশি হয়েছে আজকে, তাই ভাবছিলাম হয়তো ঠান্ডাও হবে খুব। যাই হোক, এই ডাউহিলের অ্যাডভেঞ্চার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও একটা। এর পরের ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো হচ্ছে কার্শিয়াং, মানে কার্শিয়াংয়ের লোকাল সাইট সিন। দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।